তো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ওর নিজের অ্যাওয়ার্ড। আমরা সবাই তো আমাদের সবার সাথেই কোনো না কোনো, এটা খুবই একটা পড়াশোনা করা থেকে বলছি। আমাদের গুরু এখানে আছেন, উনি আমাদের পড়তে লিখতে শিখিয়েছেন এবং বলতেও শিখিয়েছেন, বলতে শিখিয়েছেন, সঠিক কথা বলতে শিখিয়েছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে 70% মহিলা গত বছর মানে 2025 এর ইউনেস্কোর একটা সার্ভে থেকে জানা গেছে যে 70% যাদেরকে আমরা বলি উচ্চবিত্ত মহিলারা সবচেয়ে বেশি যৌন হেনস্থার শিকার হন, এবং 85% বছরে একবার প্রত্যেকটা মহিলা, উচ্চবিত্ত মহিলা বছরে একবার করে, অন্তত একবার করে যৌন হেনস্থার শিকার হন। এবং 85 থেকে 90% উচ্চবিত্ত বাড়ির শিশুরা, মানে 18 বছরের মধ্যে বয়স এরকম শিশুরা, ছেলে মেয়ে নির্বিশেষে 85 থেকে 90% এটার শিকার হন। এবং বাড়ির লোকরা এটাতে 60%-এর বাড়ির লোকরা, 60%-এর ওপরে, আপগ্রেড অফ 60%, বাড়ির লোকেরা বলে চুপ করে যেতে। খুবই দুঃখের বিষয়, মানে আমি আমার বলতে মানে লজ্জাই করছে যে একজন মা যে পড়াশোনা জানে না, যে শাড়ির ফল পিকো করে সে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিল, সেই মা কিন্তু আজকে যে তাকে যা বলুক, পলিটিক্যাল কারণে বলুক, এই দল নিয়েছে, কিন্তু সে কিন্তু জায়গা ছাড়িনি। কিন্তু এমন অনেক শিক্ষিত মা বাবাদের তো দেখলাম, হ্যাঁ, সুডো এলিট ক্লাস এরকম আমি যারা কালকে থেকে মলেস্টেশন নিয়ে মদ খেতে খেতে রামের গ্লাস হাতে নিয়ে গসিপ করতে পারে, কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না। অপরিচিত অপরিচিত বা প্রথমবার বাড়িতে গেছে এমন লোকদেরকে বলতে পারে যে জানো তো আমার মেয়েরও তো যৌন হেনস্থা হয়েছিল এবং পারিবারিক বন্ধু করেছিল। এই কথাটা গসিপের মাধ্যমে বলতে পারে, কিন্তু সামনে এসে বলতে পারে না। রেপুটেশন নিয়ে সমস্যা ওই সুডো এলিট ক্লাসদের। তাদের থেকে তো এই মাটা অনেক বেটার। তার মা হওয়ার জন্য তো আমার মনে হয় যে আমরা সবাই জানতাম মা হলে ট্রেনিং, আমার সন্তান নেই কিন্তু মা হলে ট্রেনিং হয়ে যায়। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে খুব ছোট বয়সে মা হয়েছে, মা প্রথমবার মা হলেই তার ট্রেনিং হয়ে যায়। কিন্তু এই ট্রেনিংটা মনে হয় সন্তানকে কি করে প্রোটেক্ট করতে হবে। আমার সাধারণ মা, এই ট্রেনিংটা আমার মায়ের কাছে ছিল। আমার যেদিন কোনো কিছু হয়েছে আমার আত্মীয়দের মধ্যে, আমার মা কিন্তু ড্রয়িং রুমে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলেছে তার জন্য যদি নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, নিজের সন্তানকে যে কোনো একজনের উপরেই দয়া করতে পারো। হয় বন্ধুর স্ত্রী, বন্ধুর ওপরে, বন্ধুত্বের ওপরে, কিংবা নিজের সন্তানের উপরে, কার উপরে দয়া করবে ভেবে নাও এবং তার উপরেই দয়া করো। এবং আমাদের মাথার উপর বসে থেকো না। যদি মনে হয় নিজের সন্তানকে প্রোটেক্ট করতে পারছো না, তাহলে সমাজের মাথা হতে তোমাকে কেউ দায়বদ্ধতা দেয়। আচ্ছা, একটা প্রশ্ন করব যে এই অভিযোগ তো আজকের নয়, হয়ে আসছে, আবার থেমে যাচ্ছে, তারা কাজ করছে এবং গর্বের সঙ্গে কাজ করে আমরা দেখে এসেছি। বরং যারা অভিযোগ করছেন তাদেরকে অনেক সময় থেমে যেতে হয়, সেক্ষেত্রে হ্যাঁ, তো সেক্ষেত্রে টলিউডের কোনো কমিটি এটা কতটা প্রয়োজনীয় এই সময়, অন্তত যারা কাজ করবে, মানে জাস্ট নামে কমিটি নয়, যারা কাজ করবে এবং সত্যিকারের কথা বলার সাহস পাবে। কাজ হারানোটা তো সত্যি একটা ভয়। খুব গুড পয়েন্ট তুমি বলেছো, যেটা মনে হয় যে একদম মানে শর্টে ক্ল্যারিটি দিতে পারবে যেটা একটু আগেও অঙ্কিতা বলছিল যে চা খেতে গেলাম বা কোনো একজন ডিরেক্টর চট করে একটু নিজের বেডরুমে বাড়িতে ডেকে নিলেন। সো এইগুলো না কোনো কর্পোরেট সেক্টরে সচরাচর হতে দেখবেন না, কারণ ওদের একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। যেটা সবচেয়ে বড় আমাদের গোড়ায় গলদ, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা ইজ আ মুখে বলা ইন্ডাস্ট্রি। ইট ইজ অ্যাকচুয়ালি নট অ্যান অর্গানাইজড সেক্টর অর এ রেগুলেটেড সেক্টর। এখানে কোনো নিয়ম নেই, এখানে কোনো এইচআর নেই, এখানে কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, এখানে কোনো গ্র্যাচুইটি নেই। এইটা একটা গ্ল্যামারাইজড সেক্টর, সেই জন্য আমরা এই গ্ল্যামারটা দেখে ভুলে গিয়ে ভাবি এটা একটা খুব সেফ, সবাইকার চোখের ভিজিবিলিটি সেক্টর। তো এটা খুব প্রিক্যারিয়াস একটা পজিশন। এটা একটা আনরেগুলেটেড সেক্টর, আনঅর্গানাইজড সেক্টর। সেই জন্য আমরা ভুলে যাই দিস ইজ আ গিগ ইকোনমি, এটা একটা গিগ সেক্টর। প্লাস এটা একটা ভায়োলেন্ট ওয়ার্ক। ভায়োলেন্ট ওয়ার্ক মানে এটা কোনো অ্যাঙ্গেল থেকে দিস ইজ নট সেফ ওয়ার্ক।
আমার যে সময় যে ইমোশনটা ফিল করার নয় আমাকে সেটা ফিল করতে হচ্ছে, আমার শরীরটাকে এমন জায়গায় নিয়ে যেতে হচ্ছে। লোকে কিছুতেই টনক নড়ে না, কারণ আমাদের একটা মজ্জাগত সমস্যা আছে। সমস্যাটা এখানেই যে আমরা বলি কি হয়েছে, মরে তো যায়নি। তাই যে মানুষটা মরে না গিয়ে গলা তুলছে সবাই বলছে আগে কেন বলেনি। এই প্রশ্নগুলো আর করা যায় না। আমরা প্রত্যেকেই যেভাবে বড় হয়েছি, আমাদের বাড়িতে নয়তো কর্মক্ষেত্রে কেউ না কেউ কোনো না কোনো সময়, আমরা 17 বছর বয়স হোক, 21 বছর বয়স হোক, 45 বছর বয়স হোক, কেউ না কেউ কোনো না কোনো সময় যৌনভাবে হেনস্থা হয়েছি। এখানে যারা যারা ফিমেল বডি রিপোর্টার্স রয়েছেন তারা প্রত্যেকে জানেন। কিন্তু আপনারা যদি 17 বছর বয়সে কখনো মোলেস্টেড হয়ে থাকেন, আপনারা কি এখনো পর্যন্ত বাড়িতে বলতে পেরেছেন বা সেই মানুষটাকে সোজাসুজি কোনো উত্তর দিতে পেরেছেন? পারেননি। কারণ আমরা নিজেরাই অনেক সময় এটা আত্মস্থ করে উঠতে পারি না, আমরা ইন্টারনালাইজ করতে চাই না, কারণ তার জন্য আমাদের সেই পরিস্থিতিটা হয়তো সাপোর্টিভ হয় না এবং সেটা নিজের আগেনস্টে যায়, আমি নিজের ক্ষতি করে ফেলতে পারি। সেজন্য কে আগে বলেনি, কে বলেনি, বা অলসো উইথ ডিউ রেসপেক্ট, কে বলতে পারছেন না সেটা আমরা ছেড়ে দিই। উনি এখনো পর্যন্ত এতটাই পারছেন, উনি মদের গ্লাস হাতে নিয়ে এতটাই করতে পারছেন এখনো পর্যন্ত, ইনার সার্কেলে বলতে পারছেন, উনি একটা সংগঠিত ভাবে কোথাও গলা তুলতে পারছেন না, এন্ড উই রেসপেক্ট দ্যাট। এখানে কোনো প্রতিবাদের বা কোনো অ্যাক্টিভিজমের কম্পিটিশন হচ্ছে না। যে বলতে পারছে না তাকে ব্লেম করাটাও কিন্তু প্রবলেম্যাটিক। হ্যাঁ, তো ঠিক আছে, যিনি বলতে না, ঠিক পারছেন, আছে, আমি সেটা করেছি। হ্যাঁ, যিনি বলতে পারছেন তার পাশে আমরা দাঁড়িয়েছি এবং উই নো দ্যাট ইট ইজ আ ভায়োলেন্ট ওয়ার্ক। শুধু আমরা স্যানিটেশন ওয়ার্ক দেখি, সেটা দেখে মনে হয় কত ভায়োলেন্ট ওয়ার্ক। আমরা যারা ইয়েতে কনস্ট্রাকশন সাইটে কাজ করে তাদের কাজটা দেখে মনে হয় ইট ইজ ভায়োলেন্ট ওয়ার্ক। যতক্ষণ না আমরা একটা রাহুলকে স্যাক্রিফাইস করি ততক্ষণ আমরা বুঝতে পারি না দ্য ওয়ার্ক দ্যাট উই ডু ইট ইজ ভায়োলেন্ট ওয়ার্ক। এবং সেটার ধারণ করার মতন ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে নেই। ইট ইজ নট অ্যান ইন্ডাস্ট্রি, ইট ইজ আ মুখে বলা ইন্ডাস্ট্রি। সেই জন্য এগুলো করে পার পেয়ে যাওয়া যায়, কারণ এটা এখনো একটা খুব গ্ল্যামারাইজ জমিদারি প্রকল্পে চলছে। ইট ইজ আ ফিউডাল সিস্টেম। কে কার দাদা, কে কার দিদি, কে কার সাথে কতটা মদ খেতে পারলো, কে কার ভালো নজরে, কে কার সুনজরে, এবং কে কতটা হাতিয়ে নিতে পারলো উইথ দ্য প্রমিনেন্ট পাওয়ার্স ইন প্লেস অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। সো এগুলো হতেই থাকবে, এগুলো হতেই থাকবে। সো দ্য পয়েন্ট ইজ নট যে কে করবে, কে কতটা ভালো করবে। এখন জাস্ট বিকজ একটা পাওয়ার শিফট হয়েছে বলে ডোন্ট মেক আস সে সাচ থিংস। দিস ইজ আ পার্মানেন্ট প্রবলেম। গোড়ায় গলদ হচ্ছে এই জায়গাটাতে। এবং প্রত্যেকেই জানে, যারা পাওয়ারের পজিশনে, যারা ক্ষমতায় বসে আছেন, তারা প্রত্যেকেই জানে যে সকলে যদি সোচ্চার হয়ে যায়, তাদের তাদের জমি, তাদের সিংহাসন মুহূর্তে টলে যাবে। তাই কেউই, যাদের হাতে ক্ষমতা আছে, যারা সাহায্য করতে পারেন এই ইনফ্রাস্ট্রাকচারটাকে চেঞ্জ করতে, তারা কেউই করবেন না। তারা আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তাই প্রত্যেকটা জেনারেশনে, সে হার্ভি ওয়াইনস্টাইন থেকে আমরা জিজাল প্যালিকর থেকে দেখে যাচ্ছি, এই একই প্রশ্নগুলো করা হবে যে আগে কেন বলেননি, এখন কেন বলছেন, কি আখের গোছাবেন। একটি মেয়ে তার নিজের যৌন হেনস্থার কথা যখন উঠে দাঁড়িয়ে বলে, তার মানে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো না কোনো কারণ আছে। এত বছর গিলে যেতে পেরেছি মানে গিলে যেতেই হবে, এর কোনো মানে নেই। এবং এইখান থেকে কেউ কিছু পায় না, এখান থেকে কেউ কিছু পায় না। তার কাজের ক্ষতি হয়, তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, তার অনেক কিছু চলে যায় জীবনে। আই হ্যাভ বিন দ্যাট, ডান দ্যাট, এন্ড আই নো এখান থেকে কোনো গ্ল্যামার, এক্সট্রা কোনো অ্যাটেনশন পাওয়ার নেই। দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন দ্যাট পিপল আস্ক which you mistake for attention, these are not very dignified question. একটু আগেই একজন জিজ্ঞেস করলেন না আগে কেন বলেননি, এই প্রশ্নগুলো পেতে না কারোর অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সিতে কেউ এইগুলো জিজ্ঞেস করেন না। তো আমার মনে হয় এগুলো সেন্সিটিভিটির অভাব থেকে আসে, এবং এগুলো বোধহয় অভিনেত্রীদের বলা যায়, কারণ আমরা আমাদের ইমেজগুলোকে বেচি। তো আমরা আমাদের ইমেজগুলো দিয়ে কিছু ইমোশন পৌঁছে দিই। আপনারা ইমেজ আর ইমেজের পেছনের মানুষটাকে একই সঙ্গে অ্যাভেলেবল মনে করে নেন। সেই জন্য এই ধারণাগুলো এখনো বলা যায় বলে পার পেয়ে যাওয়া যায়। আই থিঙ্ক বলা যায় না, মানে নর্মালাইজ করা হয়েছে বলে বলা যায়, বলা অ্যাকচুয়ালি যায় না, বলা উচিত নয়। কিন্তু প্রতিটা মানুষ যদি নিজের জায়গা থেকে না ভাবে, তাহলে আমি জানি না, তাহলে হয়তো কোনো উন্নতি হবে না সমাজের, বা আমাদের মনুষ্য জাতি হিসেবে হয়তো একটা ম্যাসিভ ফেলিয়ার আমরা যেটা ফিল করি। আমি এটাতে খুবই বিরক্ত, এবং আমি কি বলবো আমি জানি না। এই যে তোমাদেরকে আমি প্রেস কনফারেন্সটা শুরু হওয়ার আগে আমি বললাম যে এটা বেসিক ইন্টিগ্রিটি, যে আমি 12 জন 14 জনকে ডেকেছি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলেছি এটা একটা সিরিয়াস ম্যাটার, প্লিজ সিরিয়াসলি ডিল করো। সেখানে হঠাৎ করে একজন তোমাদের সিনিয়র জার্নালিস্ট এটাকে একটা ফেসবুকে দেওয়ার মতন একটা জিনিস,
একজন মহিলা এটা করছে, মানে আমি না বুঝতে পারি না। মানে আজকে তোমার ক্ষমতা নাই হতে পারে যে তুমি একটা বিষয় নিয়ে কথা বলছো না, তার কেন বলছো না? হয়তো তোমার লজ্জার জন্য বলছো না, বা তোমার মানে মানে পারিবারিক লজ্জা হতে পারে, আমি কি নানা প্রশ্ন কারণে তুমি হয়তো বলছো না। নাই বলো, তাহলে চার জায়গায় তুমি গসিপ করছো কেন এটা নিয়ে? গসিপ না, রিমাইন্ডস আমার- মি, কেউ যদি অ্যাকচুয়ালি ডিপ ডাইভ করতে চান এটাতে, যে সময়ের কথা বলছে, যে প্রজেক্টের কথা বলছে, সেই প্রজেক্টটা শেষ হওয়ার পর, সেই পার্টিটা হয়ে যাওয়ার পর গসিপ কলামেই একটা খবর ছাপা হয় অভিনেত্রীদের নিয়ে এবং এই অ্যালিজেড পারপিট্রেটরকে নিয়ে। যে অন্যান্য অভিনেত্রীরা সেই সিচুয়েশনে ছিলেন, তারা আমাকে আলাদা আলাদা করে, আমার একটা প্রিভিলেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি এমন এমন জিনিস জানতে পারি যেগুলো আমি জানতে চাই না, কিন্তু আমার কাজের জন্য, যেহেতু এরা আমার অলসো কলিগ শুধু নয়, অলসো আমার ছাত্রী, তো আমি কিছু কথা সারাক্ষণ জানতে পারি। তো এই ঘটনাটা যে হয়েছিল, এবং সেখানে অন্যান্য যারা সার্ভাইভার, তারা যতক্ষণ না বলবেন উইথ ডিউ রেসপেক্ট, তারা নিজেদের, দে আর ডিলিং উইথ দেয়ার ওন ডিমন্স, উই অল হ্যাভ স্পেস ফর দ্যাট। বাট দ্য থিং ইজ, দিস হ্যাপেন্স। অঙ্কিতা কোনোদিন আমায় বলেনি, কিন্তু আমি অন্যান্য অভিনেত্রী, তারা সেই সময় যারা ছিলেন, তোমরা যদি সত্যি রিপোর্টারের আরো ডিপ ডাইভ করতে যাও, দেয়ার ওয়াজ আ গসিপ কলাম which had actually talked about this. তারা তখন সেই অভিনেত্রীদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছিল না হয়েছিল, দেয়ার ওয়াজ আ গসিপ কলাম। হয়তো বোধহয় সেখানে কারোর নাম ছিল না, ওই গুঞ্জন টাইপের একটা কিছু বলে যেভাবে পুরোটাকে গার্ড করা হয়, but it was covered. So I know the validity of the case, I know what had happened, and he's a serial offender. He is a serial offender, কারণ ওনার সম্বন্ধে জাস্ট এই একটা কথার বেসিসে আমি জানছি তা নয়, অন্যান্য রেফারেন্সেসও আছে। কিন্তু যতদিন না সার্ভাইভাররা নিজেরা বলবেন, obviously it is not our place to talk. আমার সরি বেলি, মাঝখানে একটা কথা আমি নিজেই কাটলাম, আমি নিজেই। তোমরা এখান থেকে কেউ একজন বলেছিলে যে, একটা প্রশ্ন করেছিলে যে তারা তো কাজ করছে, তাহলে অনেক যারা কথা বলেছে তারা বসে গেছে কেন বা কিছু। আমি জানি না এটা কতটা বলা উচিত, ওরা অনেক বেশি এটা নিয়ে পড়াশোনা করেছে, সত্যি অনেক তালিকা করেছে। বেনিদিত্য নিশ্চয়ই পড়াশোনা আছে। আমি একটা কথা প্রশ্ন করছি খুবই ওপর সারফেসে, যে ধরো তোমরা আজকে অঙ্কিতা বলেছে বলে আজকে অন্য কাউকে যে ভিকটিম, আমি ভিকটিমই বললাম, যে ভিকটিম, তাকে তোমরা বুম ধরে প্রশ্ন করো। তোমরা যারা অফেন্ড করেছে, যারা এই কাজটা মানে গৃহীতার যে অপরাধটা করেছে, তারা তো তার সেই মানুষগুলোকে কেন একবারও জিজ্ঞেস করো না, আপনার নামে তো এরকম শুনলাম, আপনি এটা করেছেন, এবং যেটা তখন তারা বলছে সেটা তোমরা ছাপো না কেন? আমাদের যাই বলছে। তোমরা পুরো ছাপো। যেখানে তোমাকে আমি একটা কথা বলছি, তোর মানে কথার ভিত্তিতেই আনন্দবাজার অনলাইনে এটা ছাপা হয়েছে, যে দেবালয় ভট্টাচার্যের কোর্ট ছাপা হয়েছে, যেখানে উনি বলেছেন যে আপনি এটা ডিলিট করেছেন কেন, প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন কিছু বলছেন। সেখানে উনি বলছেন যে আমি যদি এটা নিয়ে ফার্দার কথা বলি, আমি বিপদে পড়ে যাব। উনি কেন বিপদে পড়বেন কেন? উনি যদি কিছু নাই করে থাকেন, বিপদের কি আছে? এরকম তো অনেককেই আমরা মাঝে মধ্যে এটা সেটা হাবিজাবি লিখি, কই কেউ তো ডিলিট করে দেয় না, অনেক কথাই আমরা লিখে থাকি। ডিলিট করে সেটাকে একদম মানে পাঠিয়ে Vanish দিয়েছি, করে দেওয়াটা। কিন্তু অতটা ভ্যানিশ করতে পারিনি, তার কারণ তোমাদের সবার কাছে আছে ওটা, ঠিক আছে? সেই পোস্টও আছে, আমার কোর্টও আছে। তো সুতরাং এবার তোমরা দেখো যে কোথায় কি প্রশ্নটা তোমরা করবে, কোন প্রশ্নটা করা উচিত এবার। তুই কি ডিরেক্টরস গিল্ড বা উইমেন্স কমিশন, উইমেন্স কমিশন, আর্টিস্ট ফোরাম, আর কোথায় কোথায়? ডিরেক্টরস গিল্ড, ডিরেক্টরস গিল্ড করে হ্যাঁ, না ডিরেক্টর ছিলেও তো ডিরেক্টরস গিল্ড আর সিএমটা বাকি আছে না? করে। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে। তো একজনের নামটা জানছেন, বাকিদের গুলো আমরা রিসেন্টলি বলছিলাম, কোনোদিন যদি সার্ভাইভাররা বলেন, তাহলে আপনাদের ঠক বাজতে গাও গাও হয়ে যাবে। জলের ওই কি বলে না, দুধের ঘটির জায়গায় সবই জলের ঘটি দেখতে পাবে। থ্যাংক ইউ।